নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিকেন মোগলাইয়ের একটি রেসিপি নিয়ে। চিকেন মোগলাই তৈরি করার জন্য আমি এখানে ব্রোনলেস চিকেন নিয়েছি, যেটা আমি খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে টুকরো করে কেটে নিলে খাওয়ার সময় মুখেও পড়বে, পরোটা ভাজ করার সময় অসুবিধা হবে না। আর সাথে রয়েছে কষা আলুর দম। আলু আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর লবণ হলুদ মেখে রেখেছি। 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। পাঁচ ফোড়ন 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন, পেঁয়াজ ও টমেটোর পেস্ট। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ, টমেটো ও রসুনের সাথে বেটে নিতে পারেন। আমার কাছে তৈরি করা ছিল, তাই আমি এইভাবে ব্যবহার করছি। হলুদের গুঁড়ো, লবণ, লবণটা বুঝে ব্যবহার করতে হবে। আলু সেদ্ধ করার পর আমি সামান্য পরিমাণে লবণ মেখে রেখেছিলাম। এক চামচ রেড চিলি পাউডার, এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে 3-4 মিনিট আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। আলু যেহেতু আমার সেদ্ধ করা, 3-4 মিনিট আলু বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ডাইরেক্ট করে রাখা কাসুরি মেথি। আর লাগছে গরম মশলা পাউডার। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব। মোগলাই পরোটার জন্য আমি ময়দা মেখে নেব। স্বাদ মতো লবণ, রিফাইন্ড অয়েল, রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা আমি মেখে নেব। ময়দা আমি একটু নরম করে মেখে নিয়েছি। সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে 15-20 মিনিট রেস্টে রেখে দেবো। পুর তৈরি করব সরষের তেলে, পরোটা ভাজবো রিফাইন্ড অয়েলে। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব পেঁয়াজ, রসুন ও টমেটোর পেস্ট। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা।
3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা। আর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনে আমি লবণ, হলুদ, আদা রসুন পেস্ট দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে আমি আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। পুরের জন্য আমি টোস্ট বিস্কুট আধা ভাঙা করে নিয়েছি, এর আমি গুঁড়ো করে নেব। মশলার সাথে চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব লবণ। পুরের সাথে লবণ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। মোগলাই পাউডার জন্য পুর রেডি, ঠান্ডা করে নেব। ময়দা তেল হাতে নিয়ে আবারও বেশ ভালো করে মেখে নিয়েছি। এর থেকে লেচি কেটে নেব। 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেব পুর। ডিমের সাথে বেশ ভালো করে মিক্সড করে নেব। কিচেন টেবিলের উপরে আমি তেল লাগিয়ে নিয়েছি। একটু পাতলা করে বেলে নেব। আর সাইডগুলো এভাবে একটু হাত দিয়ে পাতলা করে দেব। পাতলা করে বেলে নিয়েছি। এই ঠিক সেন্টারে দিয়ে দেব পুর। আমি এখানে 2টো ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি। মোগলাই ভাজবো মিডিয়াম ফ্লেমে। কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে। আর সবসময় 2টো হাতা বা খুন্তির সাহায্যে উল্টানোর চেষ্টা করবেন, না হলে তেল ছিটকাবার সম্ভাবনা থাকতে পারে। 2-3 বার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। তেল ঝরিয়ে উঠিয়ে নেব।
এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। সাথে রয়েছে টমেটো সস, পেঁয়াজ, আর রয়েছে আলুর দম। এভাবে চিকেন, এগ, মোগলাই পরোটা বানালে দোকান থেকে কিনে খাবার প্রয়োজন হবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।